everyone, welcome back to a new vlog. আজকে স্যাটারডে, আজকে ছুটির দিন। যদিও বা লাস্ট কয়েকদিন ধরে আমাদের ছুটি কাটলো কোনো তাড়াহুড়ো ছাড়াই। আর আমি এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। অন্যান্য দিন তো পেঁয়াজ দিই, কিন্তু আজকে পেঁয়াজ না দিয়ে শুধুমাত্র ওই বাদাম দিয়ে বানাবো। এমনি নর্মাল যে বাদামটা হয় সেই বাদাম, আর তাছাড়া আমন্ড আছে আর কাজু, এই দিয়ে বানাবো আজকে। সবকিছু দিয়ে নিরামিষে হলে খেতে বেশ ভালোই লাগে, তো আজকে ওর জন্য নিরামিষেই বানাচ্ছি। ব্রেকফাস্ট রেডি। আজকে হলুদ টলুদ আর কিচ্ছু দিইনি, একদম শুধু কাজু, আমন্ড আর এমনি নর্মাল বাদাম দিয়েই বানিয়েছি। আর এটা আমার দারুণ লাগে খেতে। আর এখন যখনই ব্লগ বানাই না কেন তখনই দেখতে পাবে যে এদিক ওদিকে প্রচণ্ড আওয়াজ, কারণ সামনের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্যই এত আওয়াজ। আর আহিও এদিকে আমাদের সাথে চিড়ের পোলাও খাচ্ছে। দেশপ্রিয় আসবে না, কারণ ওর আসার কোনো ইচ্ছেই নেই। আর আমরা এখন ব্রেকফাস্টটা করবো আপাতত। আসার পজিশনে নেই সেই, ঠিক আছে চলো খাওয়া দাওয়া খাই। এটা আবার ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। কি হচ্ছে? আর এই যে ম্যাডাম এক্ষুনি দরজায় হাত চিপেছিল। কোন হাতটা রে বাবু? দেখি দেখা দেখা দেখা। আসলে ভীষণ শান্ত তো, ওর জন্য টুকটাক লেগেই যায়। এক্ষুনি দরজায় হাত চিপে ফেলেছিল। আর এই দরজায় যদি ওর হাত চেপে তাহলে কি সর্বনাশ সেটা। যাই হোক, ভুলে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, যেটা তোমাদেরকে শেয়ার করেছিল কি আমি সেটা জানি না। কি তুমি শেয়ার করেছিলে যে কোথাও যাবো? আচ্ছা যাই হোক, আমরা একটা জায়গায় যাচ্ছি, আর সেই জায়গাটা ওখানে গিয়ে রিভিউ করবো যে তুমি বলো না, তুমি বলো। এরকম করে বলার কিছু নেই। আমরা যাচ্ছি পাপাইকে দেখতে। তার কারণ হচ্ছে আহি খুব তাড়াতাড়ি দিদি হতে চলেছে, তো ওর জন্য দেখতে যাচ্ছি। আহি এই মানে পাপাই কিছুদিন আগে আমরা যখন আহিকে এক্সপেক্ট করছিলাম সেই সময় আমাদের এসেও খাইয়ে দাইয়ে গিয়েছিল, স্বাদ দিয়ে গেছিল, হ্যাঁ খুব সুন্দর করে। কিন্তু আমরা তো সেই রকম করে ওর জন্য কিছুই করতে পারলাম না, কারণ ও ছিল বহরমপুরে আর আমি যেতে পারিনি ওই সময়। তো এখনো এখানে এসেছে কলকাতায় লাস্ট 1 সপ্তাহ মতো। তাই আমরা এই উইকেন্ডটাকে ফ্রি রেখেছিলাম। আমাদের মানে শরীরটা খারাপ খুবই, মানে জ্বর নেই, জ্বর নিয়ে কখনো যেতাম না, কিন্তু তারপরও একটু জ্বরটা ভালো হয়ে গেছে, কিন্তু এখনো উইকনেসটা আছে। তো তবুও আমরা এই সপ্তাহটা ভেবেছিলাম যে ওর কাছে যাব, তো ওর জন্য আমরা আজকে ওর কাছে যাচ্ছি ওকে দেখতে। আর চলো বেরোনো যাক, সকাল থেকে উঠে তাড়াতাড়ি দিদি হবো, যার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। হ্যাঁ, আই দিদি হবে বলে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। আই হচ্ছে দিদি, আজকের ব্লগের কন্টেন্ট এটাই। আই হচ্ছে দিদি, খুব তাড়াতাড়ি আই দিদি হয়ে যাবে। না তুই খাস না, আমি খাই। চলো বেরোনো যাক, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আর আমাদের মুশকিল হবে বেরোনো। আমি কথা বলছি, কখনোই আসবে না, শুধু বাবাকে চাই, বাবা। তাই বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন করে কাঁদছে। বাবারি উফ। চলো বেরিয়ে গেলাম বাড়ি থেকে। টোটো দেখছি আমাদের জন্যই অপেক্ষা করছে, মানে আমরাও বেরোচ্ছি, টোটোটা ওয়েট করে আছে। ভালোই হলো। দেখো খাওয়া দাওয়া, আরে বাপরে, এই যে ছোট্ট সোনার কি হতো মামি। আর আমাদের জন্য এই যে একদম ভোজ শুরু করেছে, তার মধ্যে চাটাও খেয়ে ফেলেছে আগে। চা বিস্কিট অলরেডি হয়ে গেছে, আবার এত সব খাবার। হ্যাঁ থ্যাংক ইউ।
আরে যে আহি বদমাইশি করে করে বেড়াচ্ছে সবার না না ঢুকে বদমাইশি করছে না, ও যাচ্ছে। একটুখানি এক্সপ্লোর করাচ্ছে। হ্যাঁ নতুন এসেছে মিমির বাড়ি প্রথম এসেছে। ভিতরে ঢুকলে আহি মাসির বেরোতে পারবে বাড়িতে না। বাড়ি মজা কিলচর নেই। হ্যাঁ এইবার এ বাবা ধরো 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 তুই আগে আহিকে খাওয়া, যেটা তোর এখানে এখন আড্ডা চলছে, আর চা কে বানাবে সেটা এখন ডিসাইড করা হচ্ছে। কি হলো আই? দাদা এখানে এসে দেখেছি। আই এখানে তাণ্ডব করে বেড়াচ্ছে এখন, ও কি করবে বুঝে উঠতে পারছে না। এখানে আসো। রোদ লাগিয়ে দাও তো, পায়ে লাগিয়ে দাও একটা। না পুরো নাও, সুবিশাল সব আছে এটাতে। এখন চুপ করে একটু শার্প একদম। মানে তোমার এখানে আড্ডা খেলাটা ছিল চলছে। কোথায়? চাটা ফাটাফাটি হয়েছে। আর আই সব জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই আহি বাবা, কেন ফেলছো তুমি এগুলো? ওখানে বসে পড়ো। হ্যাঁ তুই নৌকা চালিয়ে মধ্যে ঢুকে পড়ছে পুরো, কোথায়? ড্রয়ারটার মধ্যে ঢুকেছে পা দিয়ে। না না এইটা একটু বল। হ্যাঁ চাটা সত্যিই সুন্দর হয়েছে। এসছে? আমি পাচ্ছি না। আমি পাচ্ছি আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কালকে ব্লগটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল। আমরা এত গল্প জমিয়েছিলাম যে আমাদের তো কালকেই সন্ধ্যাবেলা মানে বিকেলে এসেছিলাম, আমাদের ওই মোটামুটি 8টা-9টার মধ্যে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো যায়নি। আজকে বাজে বেলা 11টা, 11:30। তো আমরা এখনো থেকে গেছি এবং এই বেলাতেও থাকবো। আমরা যাব হচ্ছে বিকেল বেলা। আর আমরা মানে প্রত্যেক বেলাতেই ভাবছি এই বেলায় চলে যাব, তারপরে এমন ভাবে পাপাই অভিজিৎরা আটকাচ্ছে। কি করবো বল, তোকে তো নিয়ে আছি, এনে এনে বলছিস যে কি করলাম আমি। আহির একদম পছন্দ নয়, বাড়িতে এত নতুন মানুষের মুখ দেখেছে, কিচ্ছু ভালো লাগছে না। চলো হ্যাঁ নিতে তো হবে। এখন তো মানে মেন সেলিব্রিটি তো ওই। হ্যাঁ ওর জন্যই তো ওর জন্যই এত আয়োজন, এত লোকজন বাড়িতে, বিয়ে শুরু হয়েছে। যে সিন চারিদিকে রান্না বান্না চলছে। আর তাও তো তাতাই নেই, বাথরুমে বাচ্চাকে হ্যাঁ। স্নান করাচ্ছে, অভিজিৎ নেই, ও কোথায় গেছে, ফোনে কথা বলছে। ও আচ্ছা ফোনে কথা বলছে, মানে দু একজন বাড়িতে মিলেই এখন। বিশাল তোড়জোড় এখন, তাছাড়া আমরা রান্না 11 বান্না চলছে, সব কাটা আমরা কুচি। 11 জন আছি। 11 জন আছি, বেশি না। বেশি না। 11 জন। আরে আরেকজন আছে, মডেল কেন? ওই মডেল কোথায়? এই যে। কাকিমা এখন রান্নাতে ব্যস্ত। আর কি কি রান্না হলো? কাকিমা করেছে তোমার ডাল করেছে, আর সব মানে কেটে বেটে সব রেডি করে দিয়েছে, ভাত করে বাহ। দিয়েছে, সব করে দিয়েছে। আমি এটা বসিয়ে দিলাম। কাকিমা অনেকক্ষণ থেকে গ্যাসের কাছে আছে, ওর জন্য আমি করলাম। ভালো করেছে। আর এটা তো সেই খারাপ- বলে না ঢেকি সকালে গিয়ে গেলেও ধান ভাঙে, সেরকম ব্যাপার। তুমি যেখানে যাও সেখানে রান্না বান্না করতে শুরু করে দাও। আর এটা তো খারাপ করি না আমি, হ্যাঁ, ওই জন্য বললাম দাম করি। ভালো বলুন।